মাইক ম্যান আছে, মাইক ম্যান আছে, একটু টোনটা একটু সাউন্ডটা বাড়িয়ে দিতে বলুন, হালকা ভাসিয়ে দিতে বলুন। সম্মানিত গ্রামবাসী বাবাজি ও ভাইজানেরা, টোন বাড়িয়ে দেন, ইগোটা হালকা ভাসিয়ে দেন। এতক্ষণ ধরে খুব মূল্যবান কথা আমাদের হযরত বলছিলেন। দেখুন, তিনি আমাদের একজন শিক্ষক। যদিও আমরা তেনাদের ভালো ছাত্র হতে পারি না, হালকা ভাষা, তারপরেও আপনাদের কাছে বলবো, আপনার আমার এই জায়গায় বসে আপনি আমি যে মাদ্রাসায় বসে যে শিক্ষা অর্জন আপনার করা বা আমরা করেছি বা আমাদের হযরতরা করেছেন, আপনি চাইলেই কি এখানে সেই শিক্ষা অর্জন করতে পারবেন? আপনাকে শিক্ষা অর্জন করতে গেলে শিক্ষার জায়গায় আপনাকে যেতে হবে। আপনি যাই করেন, আপনি যাই করেন, যেমনই করেন না কেন, আপনাকে শিক্ষার জায়গায় যেতে হবে। আপনি মসজিদের ইমাম কেন রাখবেন আপনি আগে বলুন? 5 ওয়াক্ত নামাজ পড়াবার জন্য? তা তো নয়। আপনি মসজিদের ইমাম সাহেবকে রাখবেন, ইমামতিও তিনি করবেন, তেনার কাছে গিয়ে গিয়ে সময় দেন যে আমাকে তো কোরআনটা পড়ানো শেখান। আপনাকে আমি বলবো, প্লেন গরুকে নিয়ে উড়ে চলে যাচ্ছে। আপনাকে আমি বলবো, গাছ পাল্টি খেতে খেতে চলে যাচ্ছে। আপনাকে বিশ্বাস করতে হবে, কিছু করার নেই। এখন যদি আপনাকে গোটা বুখারী শরীফ খুলেও আপনাকে দিয়ে দিই, আপনি কি বুঝবেন? হয়তো অনেকে বুঝবে, যে শরিয়াতের জ্ঞান যাদের আছে তারা বুঝবে। আপনার আমার যতই মিলাদ মাহফিল দিই না কেন, যাই আপনি করেন, আপনি যাই করেন আর যেমনই করেন না কেন, আপনি জলসার আয়োজন করেন, দুয়ার মজলিসের আয়োজন করেন, বা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বসে বসে আলোচনা করেন, আপনি বড় একটা আলেমের কাছে যান, মুফতি সাহেবের কাছে যান, প্রত্যেকের উদ্দেশ্য থাকবে একটাই, যে আপনারা নামাজ কায়েম করুন। এটাই তো বলবেন কি ভাই? যেখান থেকে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসি না কেন, আপনাকে ঘুরে ঘুরে কিন্তু সেই মেন পয়েন্টে আসতে হবে, আপনাকে নামাজ আদায় করতে হবে। ভাইরা, আমাদের প্রত্যেকের এই জায়গায় আসলে বসলে, যেখানে রসুলের কথা হবে, যেখানে হাবিবের আলোচনা হবে, সেই জায়গায় যদি আপনি বসেন, আপনার কি সম্মান নষ্ট হয়ে যাবে? মনে হয় হয়ে যাবে। আমার মন বলছে মনে হয়। এটা যদি কোনো ড্যান্স হাঙ্গামার প্রোগ্রাম হতো, যে কোমর দুলাদুলির প্রোগ্রাম হতো, তাহলে বেশ ভালোই লাগতো নাকি বাবু? তাহলে এইখানে আপনাকে আসলে নেকি পাবেন, ভালো কিছু কথা শুনবেন, আপনার ভালো লাগবে। লাগবে কি? তাহলে আপনার ভালো লাগবে যেখানে রসুলের আলোচনা হবে, যেখানে কোরআনের কথা হবে, যেখানে আপনার রসুলের বয়ান, আল্লাহ রসুলের জিন্দেগি কেমন ছিল আলোচনা করা হবে, সেই জায়গা আপনার তো ভালো লাগবার কথা তো, কিন্তু আপনার কেন লাগবে? আসলে আমরা যাই শুনি না কেন, আমরা নামাজ থেকে অনেক দূরে আছি ভাই। বয়ান শুনে 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 সারা জীবন বয়ান শুনতে শুনতে একদিনে ক্লান্ত হয়ে যাবে। কিন্তু আমরা বয়ান শুনে যদি আমাদের নিজের জীবনটা মসজিদে, আমার নিজের মুখটাকে মসজিদের দিকে না ঘোরাতে পারলাম, তাহলে আপনার সাথে, আপনার কাছে বয়ান বক্তব্য করে আমার লাভটা কি? কোনো লাভ হলো কি? এই প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আবেদন, আপনারা যারা
যেখানে বসে আছেন ঘোরাঘুরি করছেন, কেউ আড্ডায় বসে আছেন, কেউ গল্প করছেন, কেউ গুটকা চিবোচ্ছেন, কেউ বিড়ি খাচ্ছেন, প্রত্যেকেই মুখ ফুক ধুয়ে দেয় না আর পবিত্র মজমায় চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। فيا أيها الغادرون رحمنا ورحمكم الله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم محبت সাথে পড়ে একটু আগিয়ে আসেন, দরুদ পড়তে পড়তে আগিয়ে আসেন, পুরো মিলিয়ে যান, সুন্দর করে মিলে যান, ফাঁকা 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 বসে থাকবেন না। দরুদ পড়তে পড়তে আগিয়ে আসুন এবং জায়গাটাকে কভার করুন। মোহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা। সরে আসেন, মসজিদের সামনে যারা বসে আছেন চলে আসেন, ভালো না লাগলে চলে যান। জালেমের জুলুম সইব কত, জাগো মুসলমান ঘুমিও না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জালেমের জুলুম সইব কত, জাগো মুসলমান ঘুমিও না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখো আজ ফিলিস্তিন খুনেরই দরিয়া, দিনে রাত চলছে করুণ হত্যা লীলা। দেখো আজ ফিলিস্তিন খুনেরই দরিয়া, দিনে রাত চলছে করুণ হত্যা লীলা। তাই বলবো কত আর ওগো ও ভাই মুসলমান, তাই বলবো কত আর ওগো ও ভাই মুসলমান, জাগো না এবার ঘুমিও না। আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আল্লাহুম্মা মুহাব্বত সাথে অন্তর লাগিয়ে পড়ে মাওলানা মুহাম্মদ। জালেমের জুলুম সইব কত, জাগো মুসলমান ঘুমিও না। আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। ফুলেরই মতো জান আসিফা ও পূজার জান, কেড়ে নিল এই ভারতের বেঈমান। ফুলেরই মতো জান আসিফা ও পূজার জান, কেড়ে নিল এই ভারতের বেঈমান। তাই বলবো কত আর ওগো ও ভাই মুসলমান, তাই বলবো কত আর ওগো ও ভাই মুসলমান, জাগো না এবার ঘুমিও না। আর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দেখো আজ ফিলিস্তিন খুনেরই দরিয়া, দিনে রাত
কারিলা তাই বলবো কত আর ওগো ও ভাই মুসলমান তাই বলবো কত আর ওগো ও ভাই মুসলমান জাগো না এবার ঘুমিও না নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতের সাথে অন্তর লাগিয়ে পড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মউতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইজ্জতের মালিক যেই আল্লাহ বেইজ্জতের মালিক সেই আল্লাহ নবীদের মালিক যেই আল্লাহ আমাদের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আজকের দিনে আপনাকে আমাকে এই জায়গায় আনিয়েছেন সবার চুনে চুনে বেছে বেছে পবিত্র এই মজমায় আনিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে কত সুন্দর চোখ দিয়েছেন না চাইতে কত সুন্দর মুখ দিয়েছেন না চাইতে আল্লাহ পাক কত সুন্দর নাক দিয়েছেন আচ্ছা আপনি বলেন তো এই নাকটাকে যদি আল্লাহ ঘুরিয়ে এই দিকে লাগিয়ে দিত আপনার আমার মুখে মানানা থাকতো আল্লাহ পাক আপনাকে আমাকে এত সুন্দর চেহারা দিয়েছেন আল্লাহ পাক আপনাকে আমাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান করেছেন আমরা প্রত্যেকে শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এমন নবীর উম্মত আপনাকে আমাকে করেছেন এমন রাসূলের উম্মত করেছেন যেই নবীর বর্ণনা মুখে বলে বোঝানো সম্ভব নয় সম্ভব রাসূলের কথা যত বলবো তত ভালো যেই নবী আপনার আমার কথা দুনিয়ায় আসার এসেছেন ভেবেছেন দুনিয়ার জিন্দেগিতে আপনার আমার কথা ভেবেছেন নবী আমার মেরাজে গিয়েছেন আপনার আমার কথা ভেবেছেন নবী আমার সাহাবাদের মধ্যখানে হাদিস কোরআন নিয়ে কথা বলছেন আপনার আমার কথা ভেবেছেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবেন আপনার আমার কথা ভেবেছেন সেই রাসূলের নামে আমরা প্রত্যেকেই বলি শত কোটি দরুদ ও সালাম সেই নবীর উপরে যতই দরুদ পড়ি দরুদ পড়ে পড়ে আপনার আমার দরুদ শেষ হয়ে যাবে কিন্তু রাসূলের দরুদ পড়ে তার কোনো শেষ করা সম্ভব নয় আমরা প্রত্যেকেই রাসূলের উপরে দরুদ পড়ি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের দিনে আপনি আমি এই জায়গায় বসেছি আপনার আমার মূল মাকসাদ আমার মা বোনেরা বসেছেন
আপনার আমার প্রত্যেকের মূল মাকসাদ, আমার মাকসাদ, আমার ইচ্ছা থাকবে, আমি যে নিয়ত এখানে বসেছি, আমার নিয়তটা থাকবে আপনাদের বোঝানো,